যারা লাউ খান না বা পছন্দ করেন না তাদের জন্য আজকে লাউ দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াটা খেলে আপনি বুঝতেই পারবেন না এই পাকোড়ার ভেতরে লাউ ব্যবহার করা হয়েছে। প্রথমে একটা লাউ অর্ধেকের থেকে একটু কম পরিমাণে কেটে নিব। কাটা অংশটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে 2 ভাগ করে নিব। এরপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে হাতে লেগে হাত কেটে না যায়। লাউ দিয়ে যেহেতু অনেক পানি বের হয়, হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। যদি আপনারা লাউয়ের কোপ্তা রান্না করতে চান তখন লাউয়ের এই পানিটা কোপ্তা রান্নায় ব্যবহার করতে পারবেন। আমি খুব ভালোভাবে লাউয়ের পানিটা বের করে নিয়েছি। পানিটা ভালোভাবে বের হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচা মরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ। আজকে এখানে আমি খেসারির ডালটা বেটে ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে চালের গুঁড়ো, বেসন বা যে কোনো ডাল বাটা ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়ে সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করব। আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি পাকোড়াটা যেভাবে তৈরি করব সেভাবে শেপ দিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার পরে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে পানি ছাড়তে শুরু করবে। এরপরে একটা প্যানে তেল গরম করে পাকোড়ার শেপ দিয়ে তেলে ছেড়ে দিব। এখানে প্রথমে চুলার আঁচটা বেশি থাকলেও পরে চুলার আঁচটা কমিয়ে পাকোড়াগুলো ভাজতে হবে, না হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একটা কাঠির সাহায্যে পাকোড়াগুলো এপাশ ওপাশ করে উল্টে দিব। লাউ কিন্তু আমরা বিভিন্নভাবে খেতে পারি। লাউয়ের খোসাটা ভাজি করে খেতে পারি, চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি হিসাবে রান্না করতে পারি, বা আপনারা চাইলে লাউয়ের কোপ্তাও রান্না করে খেতে পারেন। আর যারা একদমই লাউ পছন্দ করেন না তারা এভাবে লাউয়ের পাকোড়া বানিয়ে খেতে পারেন। এটা গরম ভাতের সাথে যেমন খুব ভালো লাগে, ঠিক তেমনি সন্ধ্যার নাস্তায় গরম গরম পাকোড়া মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। আপনারা যদি এটা বাড়িতে তৈরি করে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিব।